বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের কণিক অধ্যায়ের উপবৃত্তের 5 নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে শুরু করব। এখানে দেখো 5-এর একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং এখান থেকে বলা হয়েছে যদি উপবৃত্তটি ±1,0 বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে অক্ষ দুইটা নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের অক্ষ কয়টা বলো তো? দুইটা, একটা বৃহত্তম অক্ষ আর একটা হচ্ছে ক্ষুদ্রতম অক্ষ। অক্ষটা 2a হবে না 2b হবে এটা আমরা ডিসাইড করব পরে, কারণ ওটা এ বি এর মানের উপর ডিপেন্ড করবে। তাহলে দেখো এখানে যে একটা বিন্দু দেওয়া আছে ±1,0 কেন দেওয়া আছে? দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে এর মধ্যে অজানা রাশি আছে পি, আর এই পি এর মান বাইর করার জন্য আমাদের একটা বিন্দু দেওয়া আছে। এখন লেখো যাহা কত বিন্দু দিয়ে যায়? ±1,0 বিন্দুগামী বা এত বিন্দু দিয়ে যায় বা এত বিন্দু দিয়ে সিদ্ধ করে, এই ভাষাগুলো একই কথা অর্থ প্রকাশ করে। ঠিক আছে, ±1,0 বিন্দুগামী। তাহলে এইটা প্রথমেরটাকে ধরবো আমরা এক্স, পরেরটাকে ধরবো ওয়াই। কোথায় বসাবো? এক্স এর মানটা এক্স এর জায়গায়, ওয়াই এর মানটা ওয়াই জায়গায়। তাহলে আমরা পির মান পাবো। তাহলে অতএব পি বলতে আমি বলতেছি +-1 তারপর স্কোয়ার, ওয়াই বলতে কত 0 = 1। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি প্লাস মাইনাসের উপর স্কোয়ার করলে কত হয়? প্লাস মাইনাস উঠে যাবে, তাহলে এখানে থাকবে শুধু 1, 1-এর উপর স্কোয়ার করলে 1-এ হয়, প্লাস এইটা 0। অতএব আমি বলতে পারতেছি পি ইকুয়াল কত লেখা যায়? 1। পি দিয়ে 1-কে গুণ করলে কত হয়? পি হয় =1। তাহলে আমি কি পাইলাম দেখো তো? পির একটা মান পাইলাম। তাহলে আমি কোথায় বসাই দেব? এটা 1 নম্বর সমীকরণে বসাই দেব। এখন লেখো 1 implies that, অথবা 1 নং হতে পাই। তাহলে এখানে আছে কত? পি স্কোয়ার প্লাস 4y² = 1। এখানে পির মান কত পাইলাম বলো তো? 1। তাহলে এই সমীকরণে আমি পির মানটা বসাই দিব। পির মান 1x² প্লাস 4y² ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখানে x² 4y², এইটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। কিন্তু এটা কি আদর্শ সমীকরণ? না। তাহলে আদর্শ সমীকরণটা কোনটা? x² ভাগ a² y² ভাগ b² ইকুয়াল কত? 1। তাহলে আমাদের x² এর সহগ নাই, তাহলে এটা ঠিক আছে। এখানে y² এর সহগ আছে, তাহলে এগুলোকে আমাকে সহগ মুক্ত করতে হবে। x² এর নিচে কিছু নাই, তার মানে আমি 1 দিলাম, আর এইটাকে আমাকে সহগ মুক্ত করতে হবে। কত? 1/4 দিলাম। উল্টাই দাও, পূর্বেরটাই আমরা পাবো। ঠিক আছে, তাহলে কি করতে হবে? এখানে a² আনতে হবে। তাহলে 1-এর উপর স্কোয়ার দিলাম, 1-এর উপর স্কোয়ার দিলে যা আছে তাই হবে। তাহলে এখান থেকে হচ্ছে 1/2 দাও, তাহলে এটা হবে b² ইকুয়াল কত? 1। তাহলে আমরা ধরে নিতে পারি a সমান কত? 1 এবং b সমান কত? 1/2, তার মানে হাফ। তাহলে 1 বড় না হাফ বড় বলো তো? অবশ্যই 1 বড়। তাহলে আমাকে দুইটা অক্ষ বাইর করতে হবে, একটা হচ্ছে বৃহত্তম অক্ষ আর একটা হচ্ছে ক্ষুদ্রতম অক্ষ। তাহলে যেহেতু এ বড়, বৃহত্তম অক্ষটা হবে 2a আর ক্ষুদ্রতম অক্ষটা হবে 2b। তাহলে বৃহত্তম অক্ষ লেখো। তাহলে 2 গুণন a বলতে 1
তার মানে 2। ক্ষুদ্রতম অক্ষ এটা হচ্ছে 2b, তাহলে 2b বলতে কত, হাফ, তাহলে এটা হচ্ছে তোমার 1। ঠিক আছে, এই যে বৃহত্তম অক্ষ আর ক্ষুদ্রতম হচ্ছে, এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা বি নাম্বারটা শুরু করি। তাহলে আমি এখানে লিখতেছি 5-এর বি। 5-এর বি নাম্বার কি বলা আছে দেখো, এখানে বলছে পি এর মান বাইর করতে হবে। একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার ভাগ পি প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 5-এর উপর স্কোয়ার ইকুয়াল যদি 1 হয়, আর উপবৃত্তটা 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করে। উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা উপকেন্দ্রের অবস্থান নির্ণয় করতে বলছে। ঠিক, দেখো এর আগের যে অঙ্কটা করলাম আমরা, এখানেও একটা অজানা রাশি ছিল, আর এই অজানা রাশির মানটা বাইর করার জন্য একটা বিন্দু দেওয়া ছিল। এখানেও একটা অজানা রাশি আছে, তার মানে এখানেও একটা বিন্দু দেওয়া আছে যার সাহায্যে আমরা পি এর মান বাইর করতে পারবো। যদি এমন হয় কখনো এইরকম ইকুয়েশন দেওয়া আছে, সেখানে একটা অজানা রাশি আছে এবং অজানা রাশির মান বাইর করার জন্য কোনো বিন্দু দেওয়া নাই, তাহলে তোমাকে দেখতে হবে এখানে কোনো কন্ডিশন দেওয়া আছে। তখন বলতে পারে এক্স অক্ষকে ছেদ করে, ওয়াই অক্ষকে ছেদ করে, যে শর্তগুলো আমরা সরল রেখায় পড়ছিলাম প্রথম পত্রে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কত বিন্দু দেওয়া আছে দেখো, 6,4। এখন লেখো যাহা 6,4 বিন্দুগামী, বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে সিদ্ধ করে, যে কোনো আমরা কিছু লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইটাকে বলবো এক্স এর মান, এইটাকে বলবো ওয়াই এর মান। তাহলে আমরা কি করতে পারি, 1 নং হতে পাই। তাহলে এক্স স্কোয়ার, 1 নং কি দেওয়া আছে, পি, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার 5-এর উপর স্কোয়ার ইকুয়াল 1। তাহলে আমরা মানগুলো বসাই দেব। এক্স এর পরিবর্তে 6 ভাগ হচ্ছে পি প্লাস ওয়াই এর পরিবর্তে 4 ভাগ হচ্ছে 5 ইকুয়াল 1। তাহলে এখানে 6-এর উপর স্কোয়ার করলে 6×6 = 36, 1, আর এটা সংখ্যাটা ওই পাশে পার করে দিলাম, 4×4 = 16, 5×5 = 25। তাহলে ওই দিকটা আমি লসাগু করে নিই। তাহলে উপরে থাকলো 36 ভাগ পি, লসাগু করো 25, 16 ভাগ কত, 25। ক্যালকুলেশন অনেকভাবেই করা যায়, তোমরা কেউ অন্যভাবেও করতে পারো। 25 থেকে 16 বাদ দাও 9, 4 নং কত হয়, 36। তাহলে এখানে 4 ভাগ 5, 1 ভাগ 25। তাহলে আমি যদি আর গুণ করি, তাহলে পি সমান সমান লিখতে পারবো আমি 4×25 কত হয়, 100। ঠিক আছে, এখন এই পি এর মানটা 1 নঙ্গে বসাই দিব। তাহলে দেখো 1 implies that, তাহলে এক্স স্কোয়ার ভাগ পি প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 5-এর উপর স্কোয়ার ইকুয়াল কত, 1। পি এর মান কত বলো তো, 100, বসাই দাও। তাহলে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে 100, ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে 5-এর উপর স্কোয়ার। তাহলে আমাকে কি লাগবে এখানে, এ স্কোয়ার, তাই না? তাহলে আমি যদি এখানে লিখি 10-এর উপর যদি স্কোয়ার দেই, তাহলে আমি 100 লিখতে পারবো। তাহলে ওয়াই স্কোয়ার ভাগ 5-এর উপর স্কোয়ার ইকুয়াল 1। তাহলে ধরে নাও তো এ সমান সমান লিখতে পারি কত, 10, বি সমান সমান লিখতে পারি 5, তার মানে এখানে এ বড়। এখানে আমাকে বাইর করতে হবে কি, উৎকেন্দ্রিকতা আর উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে উৎকেন্দ্রিকতাটা বাইর করে নাও। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে এর মান কত, 10, 10-এর উপর স্কোয়ার করলে কত হয়,
একবারে লিখলাম 100, এখানে হচ্ছে 25, 5-এর উপর স্কোয়ার করলে 25, নিচে হচ্ছে কত 100, 100 থেকে 25 বাদ দাও তো কত হয় 75, ভাগ হচ্ছে 100। তাহলে 75 ভাগ 100 একবারে দিতে ক্যালকুলেটরে, তাহলে এখানে 75 ভাগ হচ্ছে তোমার 100। তাহলে শিফট চাপে আমি এই ভাগ বি চাপবো, তাহলে √3 ভাগ 2 লিখতে পারবো, 3 ভাগ 4। তার মানে এই যে ইর উপর যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমি যদি স্কোয়ারটা ওই পাশে পার করে দেই তাহলে √3 ভাগ 2। এটা কি পাইলাম বলো তো, ই এর মান পাইছি। এখন আমাকে বাইর করতে হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা যদি আমি বাইর করি, এখানে লেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস a, 0, যেহেতু a বড়, তাই না? তাহলে প্লাস মাইনাস a এর মান কত বলো তো 10, আর ইর মান কত √3 ভাগ 2, 0। তাহলে এটা দিয়ে কাটো, প্লাস মাইনাস 5√3, 0। তাহলে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। তাহলে এখানে দেখো 5-এর সি নাম্বার অঙ্কটা দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, যদি 0, ±4 বিন্দু দিয়ে অতিক্রম করে উপবৃত্ত দুটির অক্ষ বাইর করতে বলছে। ঠিক আছে, এবং উপকেন্দ্রিক দৈর্ঘ্য উৎকেন্দ্রিকতা বাইর করতে বলছে। তাহলে দেখো তো এখানে অজানা রাশি দেওয়া আছে না, তার মানে এটা বাইর করার জন্য একটা বিন্দু দেওয়াই থাকবে। তাহলে দেখো যাহা 0, ±4 বিন্দুগামী, এত বিন্দুগামী, তাহলে এটাকে বলতেছি x, এটাকে বলতেছি কত y। তাহলে 4, 0 তারপর স্কোয়ার প্লাস p ইন্টু প্লাস মাইনাস 4 ইকুয়াল হচ্ছে কত 80। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা 0, এটা মাইনাসের উপর জোর পাওয়া, তার মানে প্লাস, এখানে 4 p গুণন 16, 80। পির মান বাইর করার জন্য 16কে ভাগ করে দাও, 80 ভাগ 16, তাহলে এখানে হচ্ছে 5 কত 80। যদি কাটাকাটি করি তাহলে আমরা কিসের মান পাইলাম, পি। এই যে 1 নং সমীকরণ আমরা এখন বসাই দিব। তাহলে দেখো 1 নং হতে পাই, তাহলে 1 নং কি দেওয়া আছে, পি এক্স স্কোয়ার, পি ওয়াই স্কোয়ার 80। তাহলে পির মানটা বসাই দিব, তাহলে 4x স্কোয়ার প্লাস পির পরিবর্তে হচ্ছে 5y স্কোয়ার ইকুয়াল কত 80। তাহলে এটাকে আমাকে আদর্শ সমীকরণে রূপান্তর করতে হবে। আদর্শ সমীকরণটা কি, এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার। তাহলে এখানে কি করব, আমি 80 দিয়ে ভাগ করে দেব, দাও। তাহলে 4x স্কোয়ার ভাগ হচ্ছে 80, 5y স্কোয়ার ভাগ হচ্ছে কত 80 ইকুয়াল 1। কেন 80 দিয়ে যদি ভাগ করি, মানে এখানে 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 সব জায়গায় 80 দ্বারা ভাগ। এটা দিয়ে এটা কাটো। তাহলে 80কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত হয় দেখো, 80 ভাগ হচ্ছে 4, 20। তাহলে এখানে এক্স স্কোয়ার, নিচে থাকতেছে হচ্ছে 20। এটাকে দাও, 80 ভাগ হচ্ছে 5, 5 16 80, তার মানে 16। তাহলে ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে 16। তাহলে আমাকে কি করতে, এখানে স্কোয়ার বি স্কোয়ার আনতে হবে না, স্কোয়ার বি স্কোয়ার নিয়ে আসো। তাহলে এখানে এইটার 20-এর বর্গমূল কত বলো, 4 5 20, 2√5। ঠিক আছে, প্লাস এটা হচ্ছে 4-এর উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তার এখানে ধরে নাও তো এর মান কত, এ সমান সমান আমরা লিখতে পারি 2√5, আর বি সমান সমান হচ্ছে শুধু 4।
এখন দেখো a এর মান বড় না b এর মান বড়? অবশ্যই এখানে b এর মানই বড় হবে। 2 গুণন √5, তাহলে কত 4 দশমিক সামথিং। তাহলে আমাদের এখানে a এর মানেই বড় হচ্ছে, ঠিক আছে না? এখানে দেওয়া আছে 4 আর এটা 4 দশমিক সামথিং, তার মানে a এর মানেই বড়। তাহলে চলো আমরা যে যে জিনিসগুলো চাইছে এখন সেগুলো বাইর করব। সবার আগে যেটা বাইর করতে হবে আমাদেরকে, উৎকেন্দ্রিকতা। চলো আমরা এখন উৎকেন্দ্রিকতা বাইর করি। উৎকেন্দ্রিকতা ই স্কোয়ার সমান সমান লেখা যায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ভাগ হচ্ছে a স্কোয়ার। এখানে হচ্ছে তোমার a বড়, ঠিক আছে? তাহলে a এর মানটা বসায় দাও তো 2√5, তারপর স্কোয়ার। b এর মানটা বসায় দাও তো 4, তারপর স্কোয়ার। এটা হচ্ছে 2√5, তারপর স্কোয়ার। তাহলে এটা মানে কত 20, আর এটা হচ্ছে 16, এইটা হচ্ছে তোমার 20। তাহলে 20 থেকে 16 বাদ দাও তো 4, এটা কাটো তো 4 5 20। অতএব ই সমান সমান লেখা যায় √1/5, এটা সমান সমান হচ্ছে √5। এইটা বাইরে পাইলাম কি আমরা ই, অর্থাৎ উৎকেন্দ্রিকতা। তারপর কি বলছে, উপকেন্দ্রিক দুইটার দৈর্ঘ্য। যেহেতু এ আমাদের বড়, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি 2b স্কয়ার ভাগ a। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার ভাগ a, মানগুলো বসায় দাও। তাহলে 2b বলতে হচ্ছে 4, a বলতে 2√5। তাহলে এই 2 কাটা যায়, 4 4 16 √5। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো 5-এর ই নাম্বার অঙ্কটা উঠানো আছে, এখানেও একটা অজানা রাশি আছে। তাহলে অজানা রাশি যদি থাকে অবশ্যই মান বাইর করার জন্য একটা বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, তাহলে তোমরা বইয়ে দেখো, এখানে বলছে 4,6 বিন্দু দিয়ে যদি অতিক্রম করে পি এর মান বাইর করো। উৎকেন্দ্রিকতা বাইর করতে বলছে আর উপকেন্দ্রের স্থানাঙ্ক বাইর করতে বলছে। তাহলে দেখো যাহা 4,6 বিন্দুগামী, তাহলে এটা x, এটা y, তাহলে পি এর মান বাইর করব এত বিন্দুগামী। বসাই দাও। তাহলে x এর পরিবর্তে 4, তারপর স্কয়ার 25 প্লাস y এর পরিবর্তে 6, তারপর স্কয়ার ভাগ p ইকুয়াল 1। এখানে যেহেতু চলক আছে এটা এই পাশেই রাখো, 6 6 36 ভাগ p, আর এটা গোটাটা এই পাশে পার করে দাও, 1 16 ভাগ হচ্ছে 25। তাহলে এখানে হচ্ছে 36 ভাগ হচ্ছে p, তাহলে 25 মাইনাস 16 ভাগ হচ্ছে 25। এটা বাদ দাও তো, 25 থেকে 16 বাদ দাও 9, 9 দিয়ে 36 কাটো, কত হয় 4। তাহলে 4 ভাগ p ইকুয়াল হচ্ছে 1 ভাগ 25। যদি আমি কোনাকুনি গুণ করি, p সমান সমান কত, 4 25 100। ঠিক দেখো আগের মতোই বাইর হলো। এখন তোমরা p এর মানটা এখানে বসায় দাও, a স্কয়ার b স্কয়ার বাইর করো। a বড় হচ্ছে না b বড় হচ্ছে দেখো, দেখে অনুযায়ী উৎকেন্দ্রিকতা বাকি যে নিয়মগুলো আছে সবগুলো ফলো করো, ঠিক আছে? এখানে বলা আছে উপবৃত্তের অক্ষ দুইটিকে xy ধরে 2,2 এবং 3,1 বিন্দুগামী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো তাহলে 5-এর ডি নাম্বার অঙ্কটা দেখো, ধরি উপবৃত্তের সমীকরণ। যেহেতু এখানে উপবৃত্তের সমীকরণ দেওয়া নাই, বৃহত্তম অক্ষকে x এবং ক্ষুদ্রতম অক্ষকে y ধরে 2,2 3,1 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এবং সেখান থেকে উৎকেন্দ্রিকতাও বাইর করতে বলছে। তাহলে চলো আমরা এখন এইটাকে
এখন এখান থেকে আমাদের কাজ হবে কি দেখো তো, এ হচ্ছে অজানা রাশি এর মান বাহির করা, বি হচ্ছে অজানা রাশি বি এর মান বাহির করা। এই অজানা রাশির মান বাহির করা অনেকগুলো অঙ্ক আমরা করলাম। তাহলে অজানা রাশির মান বাহির করতে গেলে অবশ্যই দুটো বিন্দু দেওয়া থাকবে, বা একটা অজানা রাশি থাকলে একটা বিন্দু দেওয়া থাকবে, দুইটা অজানা রাশি থাকলে দুইটা বিন্দু দেওয়া থাকবে। তাহলে এখানে দুইটা বিন্দু দেওয়াই আছে, ঠিক আছে। চলো, যাহা 2,2 ও 3,1 বিন্দুগামী। ঠিক আছে, তাহলে আগে এইটা বসাও, 2,2 বসাও, এইটাকে এক্স এটা ওয়াই, এখানে এই সমীকরণটাতে বসাও। তাহলে 2 যদি বসাই, 2 এর উপরে স্কোয়ার এ থাক, প্লাস এখানেও 2 যদি বসাই, 2 এর উপরে স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কত 1। আচ্ছা, আমি যদি এটাকে লসাগু করি কি হবে বলো তো, এ স্কোয়ার বি স্কোয়ারে হবে, এইটা দিয়ে এটা কাটা থাকতেছে বি স্কোয়ার, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 4 বি স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ার কাটা, তাহলে 4 এ স্কোয়ার ইকুয়াল কত 1। তাহলে এটাকে যদি আমি সাজায় লিখি 4 এ স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার, এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমি এই বিন্দুটা দিয়ে সিদ্ধ করব বা বসাই দিব, বসাই দাও। তাহলে এক্স এর পরিবর্তে 3, তারপর স্কোয়ার ভাগে স্কোয়ার, প্লাস ওয়াই এর উপর 1 এর উপর স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে এক্স এর পরিবর্তে 3, ওয়াই এর পরিবর্তে 1। ঠিক আছে, এখন লসাগু করো, অথবা আর একটা লাইন করা যায়, 9 এ স্কোয়ার 1 বি স্কোয়ার। এখনও আমি লসাগু করতে পারি বা আগেও করতে পারতাম, এগুলো সাধারণ ক্যালকুলেশন, এগুলোর জন্য তোমাদের কখনো নাম্বার কাটা যাবে না, অঙ্ক ভুল হবে না। এটা দিয়ে এটা কাটো, তাহলে এটা 9 বি স্কোয়ার প্লাস বি বি কাটা শুধু এ স্কোয়ার ইকুয়াল কত 1। এটা কোনাকুনি গুণ করে দাও, তাহলে 9 বি স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে একটু যদি সাজায় লিখি, আমি এটাকে আগে রাখি, তাহলে এ স্কোয়ার 9 বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার। এইটা 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে আমাদের 2 নম্বর, এইটা হচ্ছে 3 নম্বর। এই দুটার থেকে আমাকে এখন যোগ বিয়োগ করে কাটতে হবে। দেখো তো, এইটার সামনে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এইটার সামনে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 2 আর 3 বিয়োগ করো, তাহলে 2 বিয়োগ 3 ইমপ্লাস দ্যাট। তাহলে এখানে 2 নম্বরটা আগে লিখি, 4 এ স্কোয়ার 4 বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তোমরা একটু খাতা থেকে দেখে নাও। ঠিক আছে, 4 এ স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস 9 বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 9 বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। কি করতেছে, বিয়োগ। তাহলে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, তাই না? তাহলে প্লাস মাইনাস কাটা, এখানে প্লাস এটা মাইনাস, তাহলে 4টা থেকে একটা বাদ দাও 3টা, এটা প্লাস এইটা হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস 9টা থেকে 4টা বাদ দাও মাইনাস 5টা ইকুয়াল কত 0। তাহলে এখানে যদি আমি লিখি 3 এ স্কোয়ার ইকুয়াল 5 বি স্কোয়ার। আমি যদি মোটামুটি এ এর মান বাইর করে রাখি, তাহলে এখানে লিখতে পারবো 5 বি স্কোয়ার ভাগ 3 হবে। তাহলে এ স্কোয়ারে যদি মান বসাই 3 অনলি 3 প্লাস এখানে হচ্ছে তোমার 9 বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ঠিক থাকবে, এ স্কোয়ারের মান বসাই দিচ্ছি আমি কত 5 বি স্কোয়ার ভাগ 3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, এখানে যদি আমি লসাগু করে দিই, তাহলে 5 বি স্কোয়ার প্লাস এটা দিয়ে এটা গুণ করো, 3 নং কত হয় 27 বি স্কোয়ার, নিচে কত 3, এটা গুণ করো 5
b⁴ ভাগ কত 3 ইকুয়াল থাকলে নিচে নিচে কাটা যায়, এটা যোগ করো। তাহলে 27 আর 5 কত হয়, 27 5 হচ্ছে 32। তাহলে এখানে হচ্ছে 5 b⁴, এটা থেকে এটা কাটো, তাহলে এখানে থাকে 32 ইকুয়াল হচ্ছে 5, এখানে 2টা এখানে 4টা ছিল আরো 2টা থাকে, তাহলে বিটাকে যদি আমি এই পাশে পার করে দেই, 5টাকে পার করে দাও, 32 ভাগ 5, তাহলে এটা কিসের মান পাইলাম, বি স্কোয়ারের মান। এই বি স্কোয়ারের মানটা 4-এ বসায় দাও, তাহলে এ স্কোয়ারের মান পাওয়া যাবে। তাহলে 4 নাম্বার ইমপ্লাস দ্যাট, 4 নাম্বার কি আছে, এ স্কোয়ার ভাগ 5b স্কোয়ার 3 5 বি স্কোয়ারের মানটা বসায় দাও তো, 32 ভাগ 5, নিচে আছে কত 3, এই 5 5 কাটা যায়, তাহলে আমি এখানে লিখতে পারি 32 ভাগ 3। এইটা হচ্ছে আমাদের এ স্কোয়ারের মান আর বি স্কোয়ারের মান পাইলাম। ঠিক আছে, এই এ স্কোয়ারের মান আর বি স্কোয়ারের মান, এই যে দেখো আমাদের 1 নাম্বার যে সমীকরণটা ছিল এখানে আমি বসাই দেব। ঠিক আছে, বসাই দাও। তাহলে আমি এখানে লিখতেছি 1 ইমপ্লাস দ্যাট, তাহলে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বলতে কত দেখো তো, 32 ভাগ 3, 32 ভাগ 3 প্লাস ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার সমান সমান কত দেখো তো, 32 ভাগ 5 ইকুয়াল কত 1। তাহলে এটা উল্টাই দাও তো, তাহলে 3x স্কোয়ার 5y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 32, গুণ দিয়ে দাও, এই পাশ থেকে একবারে লসাগু করে গুণ দিয়ে দিলাম। ইহাই নির্ণয় উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যেহেতু আমি এ বির মান পেয়ে গেছি, এটা এ এটা বি যদি ধরি এগুলো রুট করে, তাহলে আমরা আমার যে উৎকেন্দ্রিকতা বাইর করতে বলছে সেটাও আমরা বাইর করতে পারবো। তাহলে তোমরা এটা করে নিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।